জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সুপ্পু বলেন, জুলাই গণ অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে জনতার ক্ষোভের বিস্ফোরণ। একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনার পূর্ণ বাস্তবায়ন করতে হবে। তিনি আরও বলেন, জুলাই গণ অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা, দুঃশাসন, দুর্নীতি, লুটপাট, গুম, খুন, অপহরণ, ভোটাধিকার হরণসহ সব ধরনের অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও আপামর জনতার ক্ষোভের বিস্ফোরণ। এই বৈষম্যমূলক ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ক্ষমতায়ন এবং মত প্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করাই ছিল জুলাই গণ অভ্যুত্থানের মূল লক্ষ্য। তবে রাষ্ট্রপতি চুপ্পুর এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নেটিজেনদের অনেকে বলছেন, যিনি একসময় এই বৈষম্যমূলক ফ্যাসিবাদী ব্যবস্থার অন্যতম দোসর ছিলেন, তিনি এখন জাতির উদ্দেশ্যে ফ্যাসিবাদ বিরোধী বাণী দিচ্ছেন। এ যেন ভূতের মুখে রাম নাম। সামাজিক মাধ্যমে আরও বলা হচ্ছে, পতিত হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি চুপ্পু এখন রাজনৈতিকভাবে এক প্রকার নিঃসঙ্গ। হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার সময় রাষ্ট্রপতি চুপ্পুকে না বলে চলে গেলেন। এই নিয়ে তিনি এক সাক্ষাৎকারে কষ্ট পেয়েছেন বলে জানান। এই থেকে অনেকে ধারণা করছেন এই বাণী তার ব্যক্তিগত বিশ্বাস নয়, বরং জুলাই গণ অভ্যুত্থান দিবসে প্রোটোকল মেনে নেয়া বক্তব্য। বিগত ১৬ বছর শেখ হাসিনার শাসনামলে দমন পীড়ন চলাকালে রাষ্ট্রপতি চুপ্পু ছিলেন তার ঘনিষ্ঠ সহযোগী ও বিশ্বস্ত অনুগত। দলের অনেক নেতার মতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রতি তার আনুগত্য ছিল সবার থেকে আলাদা, যার ফলে শেখ হাসিনা তাকে রাষ্ট্রপতি হিসাবে মনোনীত করেছিলেন। হাফিজুল্লাহ, ২১ টেলিভিশন।